এই কোশ্চেনটা নিট পিআইকিউতে এসেছিল 2023 সালে, বলেছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং উইল বি মোস্ট রেডিলি ডিহাইড্রেটেড মানে H2O আমার এখান থেকে বেরিয়ে যাবে। ভালো, তাহলে কোন মলিকুল চারটের মধ্যে বেরিয়ে যাবে? দেখো ফার্স্ট কম্পাউন্ডগুলো যদি কম্পাউন্ডে আমার NO2 আছে, একটাতে NO2 নেই। ঠিক আছে, প্রথমে কম্পাউন্ডটা একটু লিখো। দেখো CH3 CH NO2 CH2 CHOH CH3, একটা থেকেই ভালো করে বুঝিয়েছি। NO2 আমাদের কি করে? NO2 আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন টেনে নেয়। তাহলে এখানে আমাদের কি ফরমেশন হয়? এখানে আমাদের যেই OH থাকে, এখানে মানে কি আমাদের H2O বার করবো। H2O বার করবো মানে এই OH বেরোবে, তার সাথে পাশের যে কার্বন থাকবে, হয় এটা যদি আমি OH-এর সাপেক্ষে যেটা আলফা কার্বন বলি, এই যে বিটা কার্বন, এই একটা বিটা কার্বন আছে, এই একটা বিটা কার্বন আছে, বিটা কার্বন থেকে আমার হাইড্রোজেন পড়বে, OH-টা বার করে দেবে, তাহলে H2O বেরোচ্ছে, ওই জন্য ডিহাইড্রেটেড। এইখানে হাইড্রোজেনটা হতে পারতো, মনে করো। এবার কোন হাইড্রোজেনটা পড়বে? এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা। এটাই তো বলে সেটজেপ রুলে, কি বলে যে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন তৈরি হবে, বা কি বলতে পারো, যেখানে হাইড্রোজেনের পরিমাণ আমার কম আছে। তাহলে হাইড্রোজেনের পরিমাণ কোথায় কম ছিল? এখানে কম ছিল। তাহলে হাইড্রোজেনের পরিমাণ যেখানে কম ছিল, সেখান থেকে আমাদের পড়লো, OH-টা বার করে দিল। করে আমি প্রথমের স্টেপে আমাদের কী হয়, এইভাবে আমাদের এক স্টেপে হয়ে গেল। কিন্তু ফার্স্ট স্টেপটা আমার বুঝতে হবে, এখান থেকে আমাদের কার্বোক্যাটায়নটা জেনারেট করে, এই যে প্লাস চার্জটা আমাদের জেনারেট করছে। তাহলে এই যে কার্বোক্যাটায়নটা যখন জেনারেট করবে, এটা এক্সট্রা স্টেপে এরকম করে H2O বেরোয়। কিন্তু এইটা হওয়ার আগে আমাদের মেন কী হয় না, এই যে আমার OH-টা বেরিয়ে যেখানে কার্বোক্যাটায়নটা যে জেনারেট করে, এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা দেখে নিতে হয়। এই চারটে কম্পাউন্ডে কোথায় আমাদের কার্বোক্যাটায়নটা, দেখো এই স্টেবিলিটি আছে আমার, সেইটা তাড়াতাড়ি আমাদের প্রসিড করে H2O বার করবে। তাহলে NO2 গ্রুপ থাকাটা নিশ্চয়ই প্রেফারেবল নয়। কার্বোক্যাটায়ন কী চাইবে? ডোনেটিং গ্রুপ থাকুক। কার্বোক্যাটায়ন চাই সবসময় ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকুক, কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, মানে এ আরও পজিটিভ চার্জ, এর মাথায় তো পজিটিভটা ছিল, আরও পজিটিভ বাড়িয়ে দিচ্ছে, তাহলে হবে না নিশ্চয়ই এটা। সেই জন্য এই 3টে NO2 কেটে যায়, আমাদের অনলি পড়ে থাকে এই 2টা, আমাদের অ্যান্সার হয়ে যায়। এবারে দেখো কার্বোক্যাটায়ন কখন স্টেবল হয় তোমরা সবসময় জানো? কার্বোক্যাটায়ন যখন আমাদের 3টে এরকম অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে, মানে ইলেকট্রন, এই যে পজিটিভ চার্জ, যখন এই ইলেকট্রন ডোনেট করতে পারবে। সেই জন্যই তো বলো আলফা হাইড্রোজেন দিয়েও বলো, বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিয়েও বলো, প্লাস আই এফেক্ট, যত আমাদের এই ইলেকট্রন ঠিলবে, তত এই মাথায় যে বোঝাটা ছিল পজিটিভ চার্জের, আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে পজিটিভ চার্জ যত কমতে থাকবে, সেটা হচ্ছে মোস্ট ফেভারেবল সিচুয়েশন। এই জন্য আমাদের 1 নম্বর কম্পাউন্ডটা থেকে আমাদের মনে করো, এবার এই NO2টা আমি বিটা হাইড্রোজেনটা বার করে এখানে ডবল বন্ড ফর্মেশন করলাম, কিন্তু এইটা আমাদের কার্বোক্যাটায়নটা কম ফর্মেশন হয়, মানে আনস্টেবল ডিউ টু NO2। ঠিক আছে, কিন্তু দেখো 2-এরটা কেন অ্যান্সার হলো? এখানে এইটাও সেমভাবে আমাদের করবে। এখান থেকে আমাদের হাইড্রোজেন আছে, এই যে মনে করো OH-টা, এই যে এইটার সাপেক্ষে আলফা, এটা সাপেক্ষে বিটা, এই বিটা হাইড্রোজেন ফেলবে, এই OH-টা বার করে দিবে, কিন্তু NO2 থাকার জন্য আনস্টেবল, এটাও NO2 থাকার জন্য আনস্টেবল। কিন্তু এই 2 কম্পাউন্ডটা কেন হলো? 2 কম্পাউন্ডটা কেন হলো? কারণ হচ্ছে এখানে কোনো NO2 নেই, ওই জন্য এখানে দেখো, এখানে একটা ডবল বন্ড আসবে, OH-টা বেরিয়ে যাবে, আবার এখান থেকে OH-টা বেরিয়ে এখানে ডবল বন্ড আসবে। ঠিক আছে, এই জন্য এইটা আমাদের মোস্ট স্টেবল কম্পাউন্ড।